السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. পারভবানীপুর বেগম শাহজাহান তালুকদার দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যক্ষ আলতাদিকি ফাজিল মাদ্রাসা শেরপুর বগুড়া, এবং সহযোগী হিসেবে সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা, এরপর বরেণ্য অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট, বিশেষভাবে অত্র দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এবং সহসুপার এবং অন্যান্য আসাতেজায়ে কেরাম এবং বিভিন্ন মসজিদের খোতাবা, আইমা এজম এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সী বিভিন্ন পেশাজীবী মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আবারও আমি আপনাদের উদ্দেশ্যে জান্নাতের সম্ভাষণ, জান্নাতের মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অল্পক্ষণ আপনাদের মাঝে কথা বলবো, সেটা কি বিষয়ে? ইবাদতের উপকারিতা এবং ইবাদত কিভাবে ক্ষতিকারক হয়ে যেতে পারে, ইবাদত উপকার সাধনকারী, ব্যাপক উপকার সাধনকারী বিষয়, আর ইবাদত হলো আবার ক্ষতিকারক। কখন কিভাবে ইবাদতের মাধ্যমে আমরা আমাদের জীবনের উন্নয়ন, আমাদের জীবনের সফলতা, আমাদের জীবনের উন্নতি এবং অগ্রগতি সাধন করতে পারি, আর কিভাবে ইবাদত করলে আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এই দুইটা সাইড আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন তো বিষয়টা কি? ইবাদত। আচ্ছা, ইসলামের মধ্যে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে? আপনারা কি কখনো এরকম চান যে আপনাদের উদ্দেশ্যে এমন বক্তা আপনাদের উদ্দেশ্যে আনা হোক, আপনাদের জন্য আনা হোক, যাতে করে আপনারা কখনো নামাজি না হতে পারেন? এরকম কি চান যে এমন বক্তা আনতে হবে, এমন বক্তা দিয়ে ওয়াজ করাইতে হবে যাতে নামাজি না হইতে হয়? হ্যাঁ, এরকম কি ওয়াইজ চান? এরকম কি বক্তা চান?
হ্যাঁ, যাতে আমরা ইমানদার না হইতে পারি। তো নামাজি বানানোর, নামাজি তৈরি করার ওয়াজ, বক্তব্য, বক্তা আপনারা এই পর্যন্ত কতজন পেয়েছেন আমি জানি না। আপনাদের এলাকায় আমি একটা জরিপ নিই আপনাদের কাছ থেকে। আপনাদের এলাকায় নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। ওয়াজ হয় না এলাকায়? হ্যাঁ, নামাজি বানানোর ওয়াজ হয় না? হ্যাঁ, এটা আমি লক্ষ্য করেছি। প্রায় ওয়াজ মাহফিলে নামাজি বানানোর ওয়াজ হয় না, নামাজি তৈরি করার ওয়াজ হয় না। এমন ওয়াজ হয় যাতে নামাজি হইতে না হয়। দেখেন, এরকম ওয়াজ বার্ষিকভাবে অনেক জায়গায় দেখা যায় যে 70 বার্ষিক ওয়াজ, 80 বার্ষিক ওয়াজ, 50 বার্ষিক ওয়াজ, 40 বার্ষিকী ওয়াজ, কিন্তু এত ওয়াজ কিন্তু বেনামাজির সংখ্যা দিন দিন বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। আমি নিজেই লক্ষ্য করে দেখেছি নামাজি বানানোর ওয়াজ হয় না ওয়াজ মাহফিলে। হ্যাঁ, যে ওয়াজ হয় এতে নামাজি তৈরি হয় না, বুঝেছেন তো? আর আমি আরো আশ্চর্য হয়ে গেছি, বাংলাদেশে এই প্যান্ডেল একজন বেনামাজি বক্তা আছে। হ্যাঁ, যদি উনি আসতেন তাহলে এই প্যান্ডেলের একটুও জায়গা, সই ফেলার মতো জায়গা থাকতো না। উনি নিজেও নামাজ পড়ে না, কখনো তার বক্তব্যের মাধ্যমে একটা নামাজি তৈরি হয় না। বেনামাজি বক্তা, বুঝেছেন? আমি চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করে সকালবেলা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠার পর আমার পাশে আর এক লোক আমার পরিচয় জানতেছে, হুজুর আপনার বাড়ি কি চাঁপাইনবাবগঞ্জে? বুঝছে, জি না। কোথায়? ঢাকা। তো আমি বললাম, আমাকে জিজ্ঞেস কি জন্য আসছিলেন? বলছে ওয়াজ ছিল রাত্রে এখানে, এই শহরের এক কিনারে আর কি। বলছে হুজুর, এই ওয়াজের কথা বলে আমার একটা দুঃখ বেদনা অন্তরের ভিতরে, একটা আমার কষ্ট আপনি জাগিয়ে দিলেন। কি? বলছে আমার খুবই বাজে অভিজ্ঞতা। আলেমদেরকে আমি খুবই ভালোবাসতাম, ওয়াইজদেরকে, বক্তাদেরকে খুবই ভালোবাসতাম, কিন্তু একজন বক্তা আমার বাড়িতে, তাকে আমি রাখলাম, আমার চাঁপাইনবাবগঞ্জ শহরেই বাড়ি। তো ওই বক্তা আমার বাড়িতেই থাকলো, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। অথচ এই বক্তা এখানে যদি আনা হয় তা আপনি এই প্যান্ডেল ভরে আরো অনেক বড় প্যান্ডেল করা লাগবে। এই দেশে বেনামাজি বক্তাও আছে। এমনকি ফেসবুকে গত বছর এক বক্তার অপমানজনক দৃশ্য ব্যাপকভাবে প্রচার হয়েছিল, সেই বক্তাকে। অথচ তার এই মাহফিলে এইগুলো এরকম না, 1 লক্ষ মতো শ্রোতা হয়, বেনামাজি বক্তা। তাকে ধরা হয়েছে, উনি স্বীকারও করেছে যে নামাজ পড়ে না আর কি, কখনো পড়ে কখনো পড়ে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কি চান? কেন আপনি এই মাহফিলের ব্যবস্থা করেন? দরকার কি এই মাহফিলের ব্যবস্থা? এসব বক্তা দিয়ে, বেনামাজি বক্তা আবার শ্রোতা বেশি, কারণ কি? বেনামাজি বক্তার মাহফিলে শ্রোতা বেশি কেন? কারণ কি? এটা হতভাগা। এসব শ্রোতা কি জন্য এখানে সময় নষ্ট করতে এসেছে? কি জন্য এখানে বসেছে? বসার কি দরকার? বেনামাজি হইতে চান? বলেন, আজকে আমি প্রমাণ চাই কিছু। একটা যদি উত্তর দিতে পারেন আপনারা, আজকে কিছু বাস্তবতার সম্মুখীন করতেছি শ্রোতা, বলেন আপনারা শ্রোতারা একজন জবাব দিবেন।
নামাজ সম্পর্কে খুবই মামুলি একটা প্রশ্ন করব আমি। নামাজি কাকে বলা হয়? নামাজির সংজ্ঞা বলবেন, আপনি বাংলায় বলেন। বেনামাজির সংজ্ঞাটা বলবেন। নামাজি কাকে বলা হয় আর বেনামাজি কাকে বলা হয়? শ্রোতাদের মধ্যে কে দাঁড়াবেন একজন বলেন। হ্যাঁ, কে দাঁড়াবেন? আরে ভাই, এটা কত সহজ প্রশ্ন না? আর এই প্রশ্নের জবাব নারাজ যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে না জানবে, বাংলাদেশের মুসলমান যতক্ষণ পর্যন্ত এই প্রশ্ন দুটার জবাব না জানবে, ততক্ষণ পর্যন্ত নামাজি হওয়া সম্ভব নয়। নামাজি হইতে পারবেন না। কিভাবে নামাজি হবেন? নামাজি কাকে বলা হয় আর বেনামাজি কাকে বলা হয় এটা আপনি বলতে পারবেন না। এই জবাবে আজ পর্যন্ত বক্তারা শিখাই নাই আপনাদেরকে, কোন বক্তাই শিখাই নাই। লজ্জাজনক কথা। কিসের ওয়াজ শুনলেন? কি ওয়াজ করা হলো এই পর্যন্ত? আশ্চর্য কথা। আপনি কিভাবে নামাজি হবেন? বক্তা কিভাবে নামাজি হবে? বক্তাও জানে না নামাজি কাকে বলা হয়, বক্তাও জানে না বেনামাজি কাকে বলা হয়, শ্রোতা কি জানবে? বাস্তবতার সম্মুখীন হয়েছেন? কি ওয়াজ শুনলেন? ওয়াজ মাহফিলের আমি আজকে পর্যালোচনা করতে চাই। বহু অতিথি থাকে, অনেক দামি দামি অতিথি থাকে, অনেক মাহফিলে মন্ত্রী পর্যন্ত থাকে, অনেক মাহফিলে এমপি পর্যন্ত থাকে। যত দেখা যায় অতিথি, প্রধান অতিথি কেউ নামাজ পড়ে না। এটা তাদের দোষ না। এই যে এত সুন্দর আয়োজন করা হয়, মুসলমানের যেটা আসল কাজ, মুসলমানের পরিচয়, সেটাই তো ঠিক হয় না এখনো। কিসের ওয়াজ মাহফিল? কিসে আমরা এখানে এসে বসে সময় দিচ্ছি, সময় নষ্ট করছি? ইসলামী জলসায় কি জন্য ভাই? বেনামাজিটা যেন বেনামাজি থেকে যায়, এই জন্য ইসলামী মাহফিল, ইসলামী সম্মেলনকে এই জন্য করতে হয় যে এমন হুজুর আনাই যাবে না, এমন বক্তা আনাই যাবে না যে আমাদেরকে নামাজি বানিয়ে দিবে। এটা কি উদ্দেশ্য নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর কি জন্য বলেন? আর কি জন্য সৃষ্টি করেছেন? শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর কোনো কিছুর জন্য আল্লাহ সৃষ্টি করেননি। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাও বলে দিয়েছেন, বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর আমার ইবাদতে যদি তুমি নিয়োজিত হয়ে যাও, তোমার প্রয়োজন মিটানোর জন্য আমি নিযুক্ত হয়ে যাব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। কিন্তু আমাদের অবস্থা দেখে মনে হয় যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেন না। কিসের জন্য সৃষ্টি করেছেন? চাকরির জন্যে, চাকরির জন্যে, ক্ষমতা দখলের জন্যে, ব্যবসার জন্যে, মানুষকে খুন করার জন্যে, দুর্নীতি করার জন্যে, মানুষকে হত্যা করার জন্যে, ধোঁকা এবং প্রতারণার জন্যে। বাস্তবতা দেখে এরকম মনে হয় আল্লাহ যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা মানুষের, মুসলমানের চরিত্র, মুসলমানের চলাফেরা দেখে মনেই হয় না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ইবাদত করানোর উদ্দেশ্য পোষণ না করতেন, তাহলে পৃথিবীতে একটা মানব জাতির কোনো সদস্য খুঁজে পাওয়া যেত না, জিন জাতিরও কোনো সদস্য খুঁজে পাওয়া যেত না, যদি আল্লাহ ইবাদতের উদ্দেশ্য পোষণ না করতেন। এমনকি কাফের মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাইকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য তারা পণ্ড ধ্বংস করে ফেলেছে। একমাত্র মুসলমানরাই, তারপরে মুসলমানদের ভিতরে কয়জন আল্লাহর এই উদ্দেশ্যের প্রতি, আল্লাহর এই টার্গেটের প্রতি খেয়াল রেখেছে বলেন? মনে হচ্ছে নিজের জন্যে আল্লাহ সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র বলে দিয়েছেন, ইবাদতে যদি নিয়োজিত হই তাহলে কি উপকার আছে আমাদের। আল্লাহ নিজেই বলেছেন, হাদিসের ভিতরে এসেছে, কোরআনে সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে বলছেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই গ্রামবাসীরা, গ্রামের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতো, আমাকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে এবং জমিন থেকে বরকতের সমস্ত দরজাগুলো খুলে দিতাম। আল্লাহর যদি ইবাদত আমরা করতাম, ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আমরা যদি আল্লাহর ইবাদত করতাম, তাহলে আল্লাহ বলছেন আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দরজাগুলো খুলে দিতেন আল্লাহ। আল্লাহু আকবার। বরকত শব্দের অর্থ জানেন আপনারা? বরকত শব্দের অর্থ কি জানেন? বরকত শব্দের অর্থ হলো কল্যাণ, ভালো। আপনি কল্যাণ চান, কি কল্যাণ? ভালো কি চান? ভালো জিনিসের মধ্যে আপনি সব এখানে ধরে নিতে পারেন, 100 প্রকারের ভালো। আপনি গাড়ি চান, বাড়ি চান, আপনি সতীসাধ্যী নারী চান, আপনি ব্যবসা চান, টাকা পয়সা চান, নেক সন্তান চান, এগুলো সব ভালো। আল্লাহ কি বলছেন? যদি তারা ইবাদত করত, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দরজাগুলো খুলে দিতাম। আল্লাহু আকবার। ওয়ালাকিন কাযাবু, আল্লাহ আফসোস করে বলছেন, আমি যে ইবাদতের বিনিময়ে তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজাগুলো সব খুলে দিতাম, বান্দারা আমার এই কথাটা বিশ্বাস করে নাই, আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে মিথ্যুক জেনেছে। কি পরীক্ষা করে দেখেছি? ইবাদত করলে যে আল্লাহ আমাদের জন্য আসমান জমিন থেকে সব বরকতের দরজাগুলো খুলে দিবেন, এটা কি আমরা পরীক্ষা করে দেখেছি কখনো? আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযাবু, কিন্তু আমার বান্দারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে সত্য মনে করে নাই, আমাকে বিশ্বাস করে নাই, যার জন্য বান্দারা আমার ইবাদতে নিয়োজিত হয় না। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান এবং জমিনের সমস্ত দরজা খুলে দিবেন, এটা যে আল্লাহ বলেছেন, এটা যে আল্লাহ করতে পারেন, করতে পারেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? এতিম অসহায় বালক। সেই এতিম অসহায় আল্লাহর ইবাদত করে এমন আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রস্তাবও দিয়েছিলেন। কি প্রস্তাব? যে মুহাম্মদ, তুমি যদি চাও উহুদ পাহাড়টা তোমার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেব। আল্লাহু আকবার। উহুদ পাহাড় যারা হজে গেছেন তারা দেখেছেন, মদিনার সবচেয়ে বড় পাহাড়, প্রায় 9 মাইল লম্বা, আর উঁচু ধরেন কত, 200-250 ফিট তো উঁচু হবে। এত বড় পাহাড়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্বর্ণে পরিণত করে দিতে চেয়েছেন। কি জন্য বলেন তো? কি জন্য? ইবাদত করে আল্লাহর এত সন্তুষ্টি অর্জন করেছেন, ইবাদতের দিক দিয়ে সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠতম বান্দা হওয়ার তিনি গৌরব অর্জন করেছিলেন, স্থান দখল করেছিলেন, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ইতিহাসে আদম সৃষ্টি থেকে একেবারে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ধনী, 1 নম্বর ধনী, 2 নম্বর করার মতো কেউ নাই। আছে? যে ব্যক্তি উহুদ পাহাড়ের সমান স্বর্ণের মালিক, সেই ব্যক্তিকে 2 নম্বর ধনী করার কোনো উপায় আছে? এর কিসের মাধ্যমে পাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহকে ভয় করতে করতে আমি এমন পর্যায়ে পৌঁছে গেছি,
আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচেয়ে তাকওয়া পরায়ণ বান্দা, সেটা আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত গুজার ছিলেন, ইবাদত এমন ভাবে করতেন, কানা ইয়াতাফাত্তার কাদামাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়তেন যে তার পদযুগল ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘক্ষণ এত পরিশ্রম করে সালাত পড়ার দরকার কি? আল্লাহ তো আপনার আগের পিছের সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? বন্ধুগণ, বলেন তো সেই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ না? আজকে কি বলেছিলাম, আপনাদেরকে নামাজি হওয়ার ওয়াজ শোনাবো, বুঝেছেন? 12টার দিকে এগিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা। হ্যাঁ, আর কি তাহলে 12টার ভিতরে যতটুক করা যায়, বুঝেছেন? আপনারা চলে যান না, 12টার মধ্যে আমরা কমপক্ষে এই এলেমটা তো শিখি, নামাজি কাকে বলা হয় আর বেনামাজি এতটুক যদি জানতে পারি তাহলে তো বিরাট উপকার, এলাকার উপকার, এই মাহফিল সফল। এটার জবাব নিয়ে যান, নামাজি কাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, فَعَلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ 5 صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ। মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানানোর জন্য ইয়ামান দেশে পাঠিয়েছিলেন। ইহুদি নাসারাদেরকে মুসলমান বানানোর জন্য মুআজ বিন জাবালকে কোথায় পাঠিয়েছিলেন? ইয়ামান দেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, আউয়ালু মা তাদউহুম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুআজ বিন জাবাল, সর্বপ্রথম তাদেরকে তুমি ইসলামের দাওয়াত দিতে যে কি বলবে শোনো। 1 নম্বরে তাদেরকে দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আয়াত, এই রুকুনের দিকে, এই তাওহীদের দিকে তুমি দাওয়াত দিবে। তারপরে তার ফাইনহুম ইতারাফু লিযালিকা, যদি তারা এই শাহাদাতের স্বীকৃতি দিয়ে দেয়, ফাআলিমহুম, তাহলে তাদেরকে তুমি জানাও, আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, দিনে এবং রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়াক্ত সালাত ফরজ? এটা ইহুদি আছে, মুসলমান বানাইতে হলে কি বলতে হবে? 5 ওয়াক্ত সালাত দিনে এবং রাতে পড়তে হবে। ইহুদিরা কখন মুসলমান হবে? 5 ওয়াক্ত সালাতের যখন তারা স্বীকৃতি দিবে, 5 ওয়াক্ত সালাত ফরজ দিনে এবং রাতে পালন করবে। ফরজ শব্দের অর্থ আমরা জানি না। ফরজ শব্দের অর্থ কি জানেন? ফরজ শব্দের অর্থ হলো কম্পালসারি। কম্পালসারি সাবজেক্ট কি ছাড়া যায়? আপনারা বাংলা এলেম থেকে বলেন, কোরআন আর হাদিসের এলেম থেকে আমি চাচ্ছি না, বাংলা এলেম, বাংলা বিদ্যা থেকে আপনারা বলেন, কম্পালসারি সাবজেক্ট কি ছাড়া যায়? যদি কেউ একটা সাবজেক্ট ছেড়ে দেয়, কম্পালসারি, ফরজ শব্দের অর্থ হলো কম্পালসারি, যদি একটা সাবজেক্ট ছেড়ে দেয়, ম্যাট্রিক পরীক্ষার্থী একটা সাবজেক্ট 104 ডিগ্রি জ্বর, সে এখন ওই 10 নম্বর সাবজেক্টে সে অ্যাটেন্ড করবে না, সে কি ম্যাট্রিক পাস করতে পারবে? কেন পাস করতে পারবে না? কম্পালসারি সাবজেক্ট একটা ছেড়ে দিলেই ফেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মুসলমান হওয়ার জন্য কি পন্থা বলছেন? হে মুআজ বিন জাবাল, এই ইহুদিগুলোকে, আহলে কিতাবদেরকে মুসলমান হওয়ার জন্য বলে দাও
যে তোমরা কালেমা পড়ার পর দিনে এবং রাতে 5 ওয়াক্ত কম্পালসারি সালাত পড়তে হবে। আচ্ছা, মেট্রিকে 10 সাবজেক্ট কম্পালসারি, এটা কে নির্ধারণ করেছে? কোরআনে আছে? কোন সূরায় আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি এই কম্পালসারি করেছেন? কে করেছে? মানুষ করেছে। মানুষের কম্পালসারি পালন করার জন্য আমরা লাশ সেজে যাই। লাশ সেজে যায় না? দেখবেন অনেকে পরীক্ষার্থী, তাকে ভ্যানে করে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছে। কে? বাপ মা। বাপ মা পরীক্ষার হলে নিয়ে যায় কি? কারণ 104 ডিগ্রি জ্বর, কম্পালসারি সাবজেক্ট যদি সে পালন না করে তাহলে ফেল হয়ে যাবে। এই জন্য লাশের মতো করে ভ্যানে করে নিয়ে যায় কম্পালসারি সাবজেক্ট পালন করতে। কম্পালসারি সাবজেক্ট যদি পালন না করে তাহলে অবশ্যই ফেল। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতকে যে কম্পালসারি বললেন, তা আপনি কিভাবে এটা ছেড়ে দেওয়ার পরও বলছেন নামাজি মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলছেন, লা ইসলাম লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ইসলাম থাকে না যে ব্যক্তি নামাজ পড়ে না। লা ঈমান লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান থাকে না যে ব্যক্তি নামাজ পড়ে না। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা, ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশই থাকে না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। তাহলে বলেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ইসলামে অংশ থাকে না? এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সালাত কম্পালসারি পড়তেই হবে, না পড়লে সমস্যা আছে, না পড়লে মুসলমান থাকবে না, না পড়লে ঈমান থাকবে না, না পড়লে ইসলাম থাকবে না, না পড়লে সমাজে জায়গা থাকবে না, সমাজে জায়গা থাকবে না। এই জন্য আপনারা যারা মাদ্রাসার উন্নয়ন কল্পে দেওয়ার জন্য কিছু অবশিষ্ট রেখেছেন সাথে, এগুলো টেবিলে দিয়ে যান, টেবিলে দিয়ে যাবেন। আপনারা নিয়ে যাবেন না ফেরত, দয়া করে। জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ তো আপনাদেরকে তৌফিক দান করুন। আপনারা ওয়াজ শুনেন এবং টেবিলে পাঠাই দেন। তাহলে বলেন, কম্পালসারি সাবজেক্ট, মুনাফিকরাও 1 ওয়াক্ত নামাজ ছাড়তো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। মুনাফিকরাও, কারণ কম্পালসারি, কারো ছাড় নাই, কোনো ছাত্রকেই ছাড় দেওয়া হবে না। দেওয়া হবে? মন্ত্রীর ছেলে যদি হয়, সে কি 2 সাবজেক্ট ছেড়ে পরীক্ষা না দিলেও তাকে কি পাশ করিয়ে দেওয়া হবে? কাউকে পাশ করা হবে না। কম্পালসারি সাবজেক্টটা 5 ওয়াক্ত সালাত কম্পালসারি আল্লাহ রাসূল ঘোষণা করার পর মুনাফিকরাও 1 ওয়াক্ত ছাড়তো না। মুনাফিকরা কেন 1 ওয়াক্ত ছাড়তো না জানেন? মুনাফিকরা এই জন্য 1 ওয়াক্ত ছাড়তো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার শাস্তি ঘোষণা করেছিলেন কি? মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার, মৃত্যুদণ্ড। এই জন্য মুনাফিকরাও 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওরা কিসের জন্য নামাজ পড়তো? দেখতো এত সুন্দর বাড়ি বানিয়েছি, এতগুলো জমি জায়গা করেছি, খেজুরের বাগান করেছি, সেই 50 বছর যাবত অক্লান্ত পরিশ্রম করে এরকম আমি ধন সম্পদ উপার্জন করেছি, এগুলো সব রেখে মুহাম্মদ আমাদেরকে কবরস্থানে পাঠিয়ে দিবে। বুঝেছেন? এই জন্য মুনাফিক তারপরও 1 ওয়াক্ত নামাজ ছাড়তো না। তাহলে কি বুঝলেন আপনি? এটা আপনি সূরা বাকারার সালাতের যে আসল গুরুত্ব, যেই গুরুত্বটা বলা হয় না বাংলাদেশে, এটা কোথায় আছে? সূরা বাকারার 239 নম্বর আয়াতে পাওয়া যাবে। আল্লাহ কি বলছেন এই আয়াতের ভিতরে? 38 এবং 39। এত গুরুত্ব, যেহেতু কম্পালসারি পড়তেই হবে, যেন যার জন্য আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। কম্পালসারি সাবজেক্ট হওয়ার কারণে 5 ওয়াক্ত সালাত
কম্পালসারি হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 239 নম্বর আয়াতে, আমার বান্দারা তোমরা কম্পালসারি সাবজেক্ট সালাত পড়ার সময় যদি জানের ভয় হয়, জানের ভয় যদি তোমাদের থাকে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়লে আমার শত্রু আমাকে হত্যা করে ফেলবে, আমাকে নাগালে পেয়ে ফেলবে, আমাকে বন্দি করে নিয়ে যাবে, এরকম যদি ভয় থাকে তাহলে আল্লাহ বলছেন পালাইতে পালাইতে নামাজ পড়ো, দৌড়াইতে দৌড়াইতে নামাজ পড়ো, মোটর সাইকেল চালাইতে চালাইতে নামাজ পড়ো, প্রাইভেট কার চালাইতে চালাইতে নামাজ পড়ো। কম্পালসারি সাবজেক্ট জানের ভয়ও বাদ দেওয়া যাবে না। এই কথা আপনার জানা থাকলে নামাজ ছাড়তেন? ওই বক্তা নামাজ ছাড়তো? আল্লাহ কি বলছেন? ফাইন খিফতুম ফারিজালান, যদি জানের ভয় থাকে নামাজ পড়লে আপনাকে হত্যা করা হবে, শত্রু আপনাকে পেয়ে বসবে, তাহলে আল্লাহ পরামর্শ দিচ্ছেন কিভাবে? ফারিজালান, তাহলে দৌড়াইতে দৌড়াইতে নামাজ পড়ো। আও রুকবানান, অথবা আরোহী অবস্থায় মোটর সাইকেলে, সাইকেলে, প্রাইভেট কারে দৌড়াইতে দৌড়াইতে জান বাঁচানো, দুইটা ফরজ আপনি রক্ষা করতে হবে। জান বাঁচা ফরজ আর সালাত বাঁচা ফরজ, দুইটা একসাথে করতে হবে। আল্লাহ এই আয়াত কোথায় আছে? এই আয়াত কোরআনে আছে, সূরা বাকারার। আমি এই আয়াতটাকে কি বলি জানেন? নামাজি তৈরি করার আয়াত। আমরা মুসলমান কোন ব্রেন নিয়ে আসি, কোন বুঝ নিয়ে আসি? নামাজ ঐচ্ছিক, ইচ্ছা হলে পড়বো, ইচ্ছা হলে না পড়বো। আর আল্লাহ কি বলছেন? যদি নামাজ, ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে তোমার জানের ভয় থাকে, বাঘে আপনাকে পেয়ে যাবে, বাঘ আছে, বাঘ দেখে ফেলছে, তাও আপনাকে আল্লাহ কি বলছেন? তাহলে দৌড়াইতে দৌড়াইতে, আপনি বাঘ দেখলে কি করবেন? দৌড়াইতে দৌড়াইতে পালাবেন না? যতদূর দৌড়াইতে পারেন। আল্লাহ কি বলছেন? তোমার মাথায় যদি সালাত থাকে কম্পালসারি, এই 5 ওয়াক্ত সালাত আমি কম্পালসারি করেছি, মানুষ যেমন কম্পালসারি করেছে তাদের মানুষের কম্পালসারি তোমরা মানো, আর আমি আল্লাহ কম্পালসারি করেছি, এই কম্পালসারি সালাত যদি তোমার না পড়া থাকে, যেমন ধরেন আসরের সালাত আপনি পড়েননি, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এমন সময় আপনি সালাত আর পড়ারও সুযোগ পাচ্ছেন না, কি শত্রুর ভয়ে আতঙ্কে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। তা আল্লাহ কি বলছেন? তোমার ভয় থাকলে পড়ো না, এটা বলছে না, কি বলছেন? ফাইন খিফতুম ফারিজালান, যদি তোমার জানের ভয় থাকে, নামাজ পড়ার জন্য দাঁড়াইলে তোমাকে হত্যা করবে তোমার শত্রু, ফারিজালান, তাহলে পালাইতে পালাইতে নামাজ পড়ো। কিন্তু আল্লাহ কি বলছেন? ছেড়ে দাও নামাজ, জানের ভয়ে নামাজ মাপ, এটা বলছেন। আয়াতটা মুখস্থ করে নেন, পড়ে পড়বেন, নামাজি তৈরি করার আয়াত এটা। এই আয়াত ওই বক্তারা বলে না, যার জন্য সেও নিজে বেনামাজি আর শ্রোতারাও সব বেনামাজি থেকেই যাচ্ছে, বছরকে বছর ওয়াজ হচ্ছে, বেনামাজি থেকেই যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি দৌড়াইতে দৌড়াইতে নামাজ পড়বেন কিভাবে? হ্যাঁ, এই ব্যাপারে 4 প্রকার নামাজ আছে। ভয়ের সময় নামাজ 4 পদ্ধতি আছে। একটা হলো সালাতুল খৌফ, যারা আলেম ওলামা আপনারা ফিকহ পড়েছেন, হাদিস পড়েছেন, সালাতুল খৌফ মানে স্বাভাবিক ভয়। শত্রু ওই যে 2 কিলোমিটার দূরে অপেক্ষমান, আর আমরা তার মোকাবেলায় দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো সংঘর্ষ লেগে যায় নাই। তাহলে এই সময় নামাজ পড়বে কিভাবে? জোহরের 4 রাকাত নামাজ কিভাবে পড়বে? ইমাম ওই মুমিনদেরকে বা মুসলমানদেরকে 2 ভাগে ভাগ করবে। 500 জন আছে, 250 জন বা 300 জনকে নিয়ে নামাজ পড়বে, আর বাকি 200 জন নামাজিদের সামনে অস্ত্র শস্ত্র নিয়ে পাহারায় থাকবে। এই 300 জন নিয়ে যখন 2 রাকাত হবে, 2 রাকাত যখন নামাজ হবে, তখন মুক্তাদিরা সালাম ফিরিয়ে দিবে,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। মুক্তাদিরা সব চলে যাবে, ওই যে 200 জন সামনে আছে ওদেরকে বলবে যে যাও তোমরা পড়ো। ইমাম কিন্তু সালাম ফিরাই নাই। ইমাম ওই যে 200 জনকে নিয়ে বাকি 2 রাকাত পড়ে তারপর সালাম ফিরাবেন। মুক্তাদিদের হবে 2 রাকাত করে, আর ইমামের হবে 4 রাকাত। এটা হলো নরমাল ভয়। নরমাল ভয়ের সময় যুদ্ধ, আগে তো কাফের মুশরিকদের সাথে মুসলমানদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুদ্ধ হইতো না, তখন নরমাল ভয়, যুদ্ধ শুরুই হয়নি এখনই। এখন তখন জামাত করে সালাত পড়ার নিয়ম আছে। আচ্ছা বলেন, আমরা টাস খেলার অজুহাতে নামাজ পড়ি না, আমরা গল্প গুজবের কারণে নামাজ পড়ি না, আর ওখানে শত্রু অস্ত্রে শস্ত্রে সজ্জিত হত্যার জন্য এসেছে, তারপরও সালাত পড়তে হচ্ছে। এটা তো হলো সাধারণ ভয়। আর একটা ভয় আছে, সালাতুল মাতলুব ব্যক্তি যুদ্ধে হেরে গেছেন। মুসলমানরা যদি যুদ্ধে হেরে যায় তাহলে পালানো জায়েজ নেই, একমাত্র এই উদ্দেশ্যে জায়েজ আছে যে আরো বেশি শক্তি সঞ্চয় করে আবার আসবে। এই জন্য তাহলে যখন পালাবে তখন কি হবে? পালানোর সময় শত্রু কি ছেড়ে দিবে নাকি? শত্রু তো তাকে ধাওয়া করবে বন্দী করার জন্য, গ্রেফতার করার জন্য। তখন ওই সময় সালাত পড়বে, এটাকে বলা হয় সালাতুল মাতলুব, ধাওয়াকৃত পলায়নকারী ব্যক্তির সালাত। তখন সে দৌড়াইতে দৌড়াইতে নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ জোহরের নামাজ পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কারণ কি এই নামাজগুলো কেন আসলো? আল্লাহ রসুলের একটা হাদিস আছে, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। এই পার্থক্য বজায় রাখার জন্য সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে হেরে যেতেন, পালাইতেন, তখনও তারা সালাত পড়তেন। কারণ কি এই কাফের আর মুশরিক দুই পক্ষ হলাম কি করে? সালাতের কারণেই তো। ওরা সালাত পড়ে না, ওরা কাফের, আর আমরা সালাত পড়ি দেখে আমরা মুসলমান। এই জন্য কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য বজায় রাখার জন্য মুসলমান পালিয়ে যাচ্ছে, কাফের পিছনে ধাওয়া করতেছে গ্রেফতার করার জন্য অথবা হত্যা করার জন্য, আর নামাজ পড়তেছে। কেন তাহলে এই সময় মুসলমান নামাজ পড়বে? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য। এই লোকটা কাফের হয়ে মুসলমানকে ধাওয়া করতেছে, যদি নামাজ না পড়ে তো কারো ধাওয়া করারও দরকার নাই, ধাওয়া খাওয়ারও দরকার নাই, সব একাকার। বুঝেছেন? এই হাদিস তো শুনেছেন, হাদিসের ব্যাখ্যা, হাদিসের আমল সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছেন। সালাতুত তালিবি আর এক প্রকার নামাজ হলো, কাফেররা হেরে গেছে মুসলমানদের কাছে, এখন কাফের পালাইতেছে। আপনার ডিউটি এখানে শেষ না, যাক বেটারা পালিয়ে যাচ্ছে যাক, না, আপনার উপরে ফরজ হলো ওই কাফেরগুলোকে বন্দি করে, কাফেরকে বন্দি করা, এটা হলো ফরজ। আর নামাজও ফরজ। আপনি যদি এখন স্থির হয়ে নামাজ পড়েন তাহলে ওই কাফের আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে। এই জন্য কি করবে? ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, তাহলে দৌড়াইতে দৌড়াইতে নামাজ পড়ো, আরোহী অবস্থায় নামাজ পড়ো। নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। তারপরে আর এক প্রকার সালাত, সেই সালাতের নাম হলো সালাতুল খাউফ, সালাতুত তালাহম। তালাহম বুঝেন তো? আগের যুগে তো তলোয়ার নিয়ে যুদ্ধ হইতো, ঢাল তলোয়ারের যুদ্ধ। এখন দুই পক্ষ অনেক সময় সংমিশ্রিত হয়ে যায়, দুই পক্ষ একাকার হয়ে যায়। বুঝেছেন না? এটাকে বলা হয় তালাহম। তালাহম মানে লাহাম শব্দের অর্থ হলো গোস্ত। একজনের গোস্তের সাথে আরেকজন, অর্থাৎ একজনের শরীরের সাথে আরেকজনের শরীরে সংঘর্ষ হচ্ছে, অথচ আপনি নামাজ পড়েননি কিন্তু যুদ্ধ করতেছেন। তখন কি পড়বেন? এই সালাতের নাম হলো সালাতুত তালাহম, মানে দুই পক্ষ, দুই বাহিনীর সংমিশ্রিত অবস্থায় নামাজ। তখন আপনি কি করবেন? যুদ্ধের সময় এবং খাউফের ভয় ভীতির সময় 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ কত হবে? 2 রাকাত। আর সংমিশ্রিত অবস্থায় যখন আপনি নামাজ পড়বেন 1 রাকাত।
এক রাকাত নামাজ কত শর্ট টাইমে পড়বেন জানেন? রুকু নাই, সিজদা নাই, তাশাহুদ নাই, সালাম নাই, কিবলা নাই, কতগুলো মাইনাস, তারপরও আপনি নামাজ ছাড়তে পারবেন না। সালাতুত তালাহুম। আচ্ছা, ওই সময় কেন নামাজ পড়বে? মুসলমান আর কাফেরের যুদ্ধ হইতেছে, তার কারণ হলো মুসলমান আর কাফেরের পার্থক্য বজায় রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। সালাত ছেড়ে দিলে ওই কাফেরের মতো হয়ে গেল, আর ও তো মুসলমান থাকলো না। এই জন্য এই সময়ও তারা সালাত পড়তেন। 4 প্রকার সালাতের তালিকা পাওয়া যায়। ফরজ, যেহেতু ফরজ, এই আর ছেড়ে দিলে কাফের হয়ে যায়। আমাদের কম্পালসারি সাবজেক্ট ছেড়ে দিলে ফেল হয়ে যায়, আর সে 80 বছর বেঁচে থাকলো কি বলবে? মেট্রিক ফেল। ঠিক সালাতের ক্ষেত্রে কেউ যদি এক ওয়াক্ত সালাতও ছেড়ে দেয় তাহলে সে কি? সালাতে ফেল, ইসলামে ফেল। ইসলামে ফেল, জান্নাতে ফেল, জাহান্নামে পাস। ইসলামে জান্নাতে ফেল, জাহান্নামে পাস। বুঝেছেন? বুঝা গেছে? এই হলো সালাত। সালাত তৈরি সম্পর্কে। তারপরে তো সালাত মুসল্লি গঠনের 3টা কর্মসূচি, এটা আর বলার কোনো সুযোগ নাই। আশা করি ইনশাআল্লাহ আসলে আলোচনাগুলো আমাদের যে সময় করলে বেশি উপকার হবে সেই সময় আমরা সুযোগ পাই না কখনো। বক্তা সৌদি আরব এবং কুয়েত, এই 2 দেশে, এবং কি বলে দুবাই, এই 3 দেশে আমি গেছি। ওই 3 দেশে মাহফিল হলে প্রধান বক্তাকে আগে দেওয়া হয়। মেমোরি শার্প, খালি মেমোরিতে প্রধান বক্তার প্রধান আলোচনাগুলো ঢুকিয়ে মেমোরিতে লোড করে দেওয়া হয়। আল্লাহু আকবার! সায়েন্টিফিক ব্যাপার, বৈজ্ঞানিক ব্যাপার। অর্থাৎ এখানে যদি মাগরিব থেকে মাহফিল শুরু হয়ে থাকে, মাগরিবের সময় ফুলফিল লোক পাওয়া যাবে। ওই দেশের মাহফিলগুলোতে শুরুতে ফুলফিল লোক পাওয়া যায়। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমরা যে আলোচনা করতে চেয়েছিলাম সেই আলোচনার কিছু অংশ আমরা করলাম। আল্লাহ যদি ভবিষ্যতে কখনো আলোচনার সুযোগ দেন ইনশাআল্লাহ করব। এরপর কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব প্রশ্নকারীরা আছে না চলে গেছে? প্রশ্নকারী না, শুধু প্রশ্নকারীরাই আছে। এগুলো বেনামাজির জানাজা পড়া যাবে কি? তাহলে আপনারা ক্লিয়ার হয়েছে তো? নামাজি কাকে বলা হয়? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পড়ে। যে ব্যক্তি 1 ওয়াক্ত বাদ দিয়ে দিবে সেই বেনামাজি। যেভাবে ম্যাট্রিক পরীক্ষা দিতে যে 1 সাবজেক্ট বাদ দিয়ে দিলে ফেল, ঠিক নামাজির ক্ষেত্রে 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত কেউ বাদ দিলে ও বেনামাজি হয়ে গেল, ও নামাজে ফেল। হ্যাঁ, কম্পালসারি সাবজেক্ট। জি 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 আলহামদুলিল্লাহ। তার জান্নাতে যাওয়ার হবে না, তওবা করতে হবে। আর ওই ওয়াক্ত সালাত যতক্ষণ পর্যন্ত না আদায় করবে ততক্ষণ পর্যন্ত সে আর নামাজি মুসলিম হইতে পারবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ইসহাক বিন রাহওয়ে বলছেন যে নবীর যুগ থেকে আমার যুগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিত, পরবর্তী ওয়াক্ত ঢুকে গেলেই তাকে কাফের ধরা হতো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ ইসহাক বিন রাহওয়ের যুগ পর্যন্ত। তার মানে এরপরের থেকেই নামাজির ব্যাপারে শিথিলতা আসা শুরু হয়েছে। নবীর যুগ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওস্তাদের যুগ পর্যন্ত নামাজির ক্ষেত্রে যা বিধান ছিল সেটাই কার্যকর ছিল। আর আলহামদুলিল্লাহ আরেকটা বেনামাজি হলো 5 ওয়াক্ত পড়ে কিন্তু নবীর তরিকায় পড়ে না, এও হলো এক ধরনের বেনামাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তিকে, তুমি নামাজ পড়েছো আবার এই নামাজটা দোহরাও, তোমার নামাজ হয় নাই। সহিহ বুখারীতে এই হাদিস আছে। নবীর তরিকায় যারা নামাজ না পড়ে 5 ওয়াক্ত পড়েও তারা বেনামাজ। আলহামদুলিল্লাহ এই কথাটুকু খুব জরুরি ছিল। নামাজি এবং বেনামাজির সংজ্ঞাটা পাওয়া দরকার। আলহামদুলিল্লাহ সেটা পেয়েছেন। পরবর্তী আলোচনা ইনশাল্লাহ আরো কখনো আল্লাহর সুযোগ দিলে করব। বেনামাজ আমার আলোচনার পরিপ্রেক্ষিতেই মনে হয় প্রশ্ন এসেছে একটা, বেনামাজির জানাজা পড়া যাবে কি? না, বেনামাজির জানাজা পড়া যাবে না। নামাজি ব্যক্তি পড়তে পারবে না। বেনামাজির জানাজা বেনামাজি পড়াইতে পারে। আচ্ছা বলেন, আমাকে বুঝান, যে ব্যক্তি জীবিত থাকতেই নামাজের দরকার নাই, মরার পর কি দরকার ওর নামাজের?
আপনার যুক্তি দিয়ে বলেন, যে জীবিত থাকা অবস্থায় নামাজের প্রয়োজন বোধ করে না, দরকার পড়ে না, মরার পর কি দরকার? আপনার কেন দরকার পড়লো ওর নামাজ পড়া? ওর জন্য নামাজ পড়া আপনার কি দরকার? ও নিজে বেঁচে ছিল তখনই দরকার মনে করেন এই নামাজের। এটা ফালতু কাজ না, অনর্থক কাজ। হ্যাঁ, এটা চলবে না, এটা যুক্তিতেও খাটে না আর দলিলেও নেই। যদি কেউ বেনামাজি ব্যক্তির, কোনো নামাজি ব্যক্তি কোনো বেনামাজির জানাজা পড়ায়, গুনাহগার হবে, তাকে গুনাহগার হইতে হবে। ঠিক আছে? এরপরে 2 নম্বর, রিয়াজুল জান্নাহ নামটি কবরস্থানের জন্য কতটুকু মানানসই? রিয়াজুল জান্নাহ এটা ভুল। কবরস্থানকে রিয়াজুল জান্নাহ বলা এটা শিরক, শিরকের গন্ধ আছে এর মধ্যে। কবরকে রিয়াজুল জান্নাহ, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে আমলের কারণে কারো কবর জাহান্নামের গহ্বরে পরিণত হইতে পারে, আর আমলের কারণে কারো কবর জান্নাতের অংশ হইতে পারে। তো এটা রিয়াজুল জান্নাহ বলা হয় না, এটাকে কি বলা হয়? রওদা। হ্যাঁ, রওজাতুম মিন রিয়াদিল, পুরা নামটা হলো রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা পুরা নাম। রিয়াজুল জান্নাহ হলে একটা আনকমপ্লিট সেন্টেন্স। হ্যাঁ, এই জন্য এটা বলা। কবরকে কখনো এইভাবে রিয়াজুল জান্নাহ বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে নাই, একমাত্র এটাই। আপনার ঘরটাও রিয়াজুল জান্নাহ হইতে পারে, আপনার এই মাহফিলটাও রিয়াজুল জান্নাহ হইতে পারে, যদি শুধু এখানে নেকির কথা হয়, কোরআনের কথা হয়, নবীর হাদিসের কথা হয়, তাহলে মাহফিলটাও রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এটা আমলের কারণে, আমলের গুণের কারণে। কি ধরনের আমল হচ্ছে? একজন মুশরিক, একজন বেদাতি, একজন বদ আকীদার লোক মারা গেল, তারও কবর রিয়াজুল জান্নাহ। আর কবরকে রিয়াজুল জান্নাহ, রাসূলের কবরকে তো রিয়াজুল জান্নাহ বলা হয় না। দেখেন লেখা আছে, উপরে লেখা আছে রাসূলের কবরের উপরে কবরুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর লেখা আছে, রিয়াজুল জান্নাহ লেখা নাই। জান্নাহ আমরা বলি জান্নাতুল বাকি, কিন্তু ওখানে কোথাও লেখা দেখবেন, ওখানে লিখবেন মাকবারাতুল বাকি। মাকবারা মানে মাকবারা শব্দের অর্থ কবরস্থান, বাকি কবরস্থান। জি, জান্নাতুল বাকি কবরস্থানের নামকরণ করা হয় কেন? এটা তো বেদাতিরা করে। কোন সহিহ আকীদার লোক, ওই দেশের, আরব দেশের, মক্কা মদিনার কোন লোক জান্নাতুল বাকি কখনো বলে না, তারা বলে মাকবারাতুল বাকি বা বাকিউল গারকাদ। তো আলহামদুলিল্লাহ, আপনারা যে কয়টা প্রশ্ন করেছিলেন সেগুলোরও আমরা সংক্ষিপ্তভাবে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আসলিহ লানা। হ্যাঁ, জুয়েল রানা বঙ্গা 500 টাকা। জুয়েল রানা নামক এক ব্যক্তি 500 টাকা দান করেছেন শেষ মুহূর্তে। তাকাব্বালাহুল্লাহু ওয়া জাযাহুল্লাহু ওয়া আসাবাহুল্লাহু খায়রান। আল্লাহুম্মা আমিন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا اخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر। اللهم আমিন। আমার সাথে আপনারা সবাই মিলে মাহফিলের যে সর্বশেষ দোয়া, এটাতে আপনারা শরীক হবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।